আসসালামু আলাইকুম। তো আজকে আমি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনার কথা আপনাদেরকে বলবো। এই কথা বলার কারণ হচ্ছে যে আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য। তো আমি গিয়েছিলাম ঢাকায়। ঢাকায় শহরে ঘুরতে গিয়েছিলাম। তো আমার অনেক বন্ধু আছে, তাদের কাছে গিয়েছিলাম। তারা চাকরি করে আর আমি চাকরি করতেছি সিলেটে। তো এখান থেকে আমি ঢাকায় গিয়েছিলাম। গিয়েছিলাম ট্রেনে করে। তো ট্রেনে করে গিয়েছি। যাওয়ার পর যখন আমি এয়ারপোর্ট স্টেশনে নামি, নামার পর ওখানে অনেক সতর্কমূলক বার্তা দেখলাম। বার্তাগুলো হচ্ছে যে এখানে সাবধান, এখানে পকেট মার থেকে সাবধান। হ্যাঁ, তারপরে এই অনেকে ঔষধ, ঘুমের ওষুধ দেয়, এটার জন্য সাবধান। এবং বিভিন্ন কারণে মনে করেন যে আপনাকে যদি একটা কাগজ পড়তে দেয়, যে অনেকে বলে যে ভাইয়া আমি এই কাগজটা পড়তে পারতেছি না, আপনি একটু আমাকে পড়ে শোনান তো। হ্যাঁ, কখনোই আপনি পড়ে শোনাবেন না। তো আমার সাথে যে ঘটনাটি ঘটে গেছে আমি সেই ঘটনাটি এখন বলবো। সেটা হচ্ছে যে যেই মেয়েগুলো সাপখোলা দেখে বেড়ায়, সাধারণত তাদের বাড়িঘর নেই, তারা বিভিন্ন জায়গায় ছোট ঘর করে থাকে বা নৌকার উপরে থাকে। তারা সাপখোলা দেখিয়ে টাকা আয় করে এবং মানুষের কাছেও হাত পেতে টাকা চায়। তাদের মধ্যেই তাদের একটা টিম ছিল। তাদের টিমে প্রায় 7 জন। তো তার মধ্যে একজন আমার কাছে এসেছিল, বলতে কাছাকাছি সাইড হয়ে আমাকে আটক করেছে। আটক করে বলতেছে যে ভাইয়া, আমাকে তো খুব খিদে লেগেছে। আহ, আহ, আমি কিছু খাইনি সকাল থেকে। তো আমার কাছে টাকাও নেই, আমাকে একটু হেল্প করবেন? আপনি তো জানেন যে আমাদের বাড়িঘর নেই। হ্যাঁ ভাইয়া, আপনি আমার ছোট ভাইয়ের মতো। হ্যাঁ, তো ভাই বলতেছে, অনেক কিছু বলতেছে টাকা নেওয়ার জন্য। তো আমি বিষয়টা বুঝতে পেরেছি, তাকে হয়তো খিদে লেগেছে বা আসলে তো তাদের কোনো জায়গা নাই। হ্যাঁ, তাদের আহ, টাকা এভাবে তুলেই খেতে হয়। তো আমি বিষয়টা বুঝতে পেরে আমি বললাম যে আমার কাছে তো খুচরা নেই। তখন সে বলল যে আমার কাছে খুচরা আছে, আপনি টাকাটা বের করেন, আমি খুচরা দিচ্ছি। তো আমি সে চাইছিল 10 টাকা, আমি 100 টাকা বার করছি, 500 টাকা বার করেছিলাম, সেটা পকেটে ঢুকে রাখছি। আর 100 টাকা হাতে করে নিয়ে আমি তাকে বলতেছি, ইয়া, আপনাকে তো খিদে লেগেছে, 10 টাকা দিলে কি হবে? তখন সে মেয়েটি বলল যে না ভাইয়া, আমাকে 20 টাকা দিলে ভালো হয়। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, আপনি 80 টাকা বের করেন, আমার কাছে 100 টাকা আছে, 80 টাকা দিয়ে 100 টাকা নেন। তো এরপর সে বলল যে আগে ভাইয়া এই টাকাটা বাড়ি করেন, বাড়ি করেন, আমি বাড়ি করতেছি। তখন তখন আর কি আমি যখন টাকাটা বার করলাম, বার করা মাত্রই সে আমার কাছে টাকাটি কেড়ে নিয়েছে। কেড়ে নিয়েছে, আমি তখন বললাম কি হলো আপু, আপনি তো আমার টাকা কেড়ে নিলেন কেন? আমাকে 80 টাকা ফেরত দেন। তখন তখন আর সে আমাকে 80 টাকা ফেরত দেয় না। তখন সে তাই মানে সে ভাবটা পরিবর্তন হয়ে গেছে। সে এখন রাগান্বিত হয়ে বলতেছে, তোমার কাছে আমি টাকা নিয়েছি, এটা কোনো প্রমাণ আছে? কেউ বলতে পারবে? তখন বলতেছে আমি তোমার কাছে তো কোনো টাকা নেইনি। তখন আমি বললাম যে কি বলেন, প্রমাণ তো আমি নিজে, আপনি আমার কাছ থেকে এখনই 100 টাকা কিনে নিলেন, 20 টাকা কথা কয়া। তো আপনি টাকাটা কেন কিনে নিলেন? আমাকে 80 টাকা ফেরত দেন। তখন সে বলতেছে না, আমি তোমার কাছে তো টাকা কিনে নিই, তোমার কাছে তো টাকা চাইই নি, তুমি অযথা বলতেছো, তুমি এখান থেকে চলে যাও। তখন আমি বলতেছি দেখেন আপু, 80 টাকা দিলে ভালো হয়। তখন তার যে সঙ্গীগুলা, তার যে আরো 5-6টা মেয়ে আছে, তাদেরকে ডাক দিল। ডাক দিয়ে বলতেছে দেখো তো, এই ছেলেটা আমার কাছে 80 টাকা চাচ্ছে। মানে তারাও কিন্তু একই ধান্দাবাজ। এখন তারা বলতেছে যে এই ছেলে, এখান থেকে চলে যাও, না হলে কিন্তু খবর খারাপ হবে। তো আমি বলতেছি কি মনে হবে, আপনি আমার কাছে টাকা নিয়ে টাকা দিচ্ছেন না, আর আবার আমাকে হুমকি দিচ্ছেন? তখন বলতেছে দেখো, তুমি কি পাবলিকের মার খাইছো? আজকে কিন্তু পাবলিকের মার খাবা। আজকে কিন্তু তোমার নামে উল্টোপাল্টা কথা কয়ে পাবলিকের দ্বারা মার খেয়ে নেব। তখন আমি তো অবাক হয়ে গেলাম। আমি বললাম যে, ভাবলাম যে না, এখানে তো সমস্যা করা যাবে না, কেননা হঠাৎ করেও তারা
অন্যজনকে বলতে পারে, অন্য কোনো মানুষকে বলতে পারে যে দেখো আমার গায়ে ওড়না টেনেছিল, 5-6 জন মিলে বলতে পারে, তখন তো তাদের কথা বিশ্বাস করবে। আর তখন বলবে যে আমাদের সাথে খুব খারাপ ভাবে কথা বলেছে, খারাপ ব্যবহার করেছে, আমার গায়ের ওড়না টেনেছিল, আমার গায়ে টাচ করেছিল, এগুলো বলতে পারে। তখন অন্য মানুষ বিশ্বাস করে আমাকে মারতে পারে। তখন আমি এই কথা চিন্তা করে তখন আমি ভাবলাম যে না, আমি এখান থেকে কেটে পড়ে যাই। তখন আমি কি করলাম, তখন আমি তাদেরকে আরেকটা শেষ কথা বলছি, দেখেন আপু, আপনারা এইভাবে টাকাটা না নিলেও পারতেন। আমি জানি যে আপনাদের টাকার দরকার, আপনারা টাকা তুলেই খান, হ্যাঁ, আপনাদের অববন্টন লেগেই থাকে, আপনারা তো কিছু করেন না, জমি জমাও নেই, হ্যাঁ, আপনাদেরকে টাকা দেওয়া আমাদের দরকারই। তো আপনি যদি চাইতেন যে 100 টাকা, তা আমি 100 টাকা দিয়ে দিতাম, কিন্তু এইভাবে টাকাটা নেওয়া ঠিক হয়নি। তখন আর কি সে আর কি বলতেছে দেখো, বেশি কথা বেশি বাড়াবাড়ি না করে এখান থেকে চলে যাও। আমি তখন তারাই এখান থেকে চলে গেছে। তখন আমি চলে গেলাম। তখন দূর থেকে একটা লোক কিন্তু আমাকে দেখছিল। তখন সে আমাকে দেখে হাসতেছে। তখন আমি বললাম যে কি ব্যাপার, আপনি দেখলেন তো আমার কাছ থেকে 100 টাকা কেড়ে নিল, তারপর আপনি দেখে না না দেখার ভান করে কোনো প্রতিবাদ করছেন না কেন? তখন সেই মানুষটি বলল, আরে পাগলা, ওরা তো এইভাবে ধান্দাবাজ করে খায়, তাদের হাত পা আছে, তাদের সব কিছুই আছে, তারা চাইলেই তো কোনো গার্মেন্টসে কাজ করে খেতে পারে, কোনো কোম্পানিতে কাজ করতে পারে, বা যে কোনো জায়গায় কাজ করে খেতে পারে, বা ছোটোখাটো একটা ব্যবসা করে খেতে পারে, বা তারা কোনো আইসক্রিম বিক্রি করতে পারে, বা আমড়া বিক্রি করতে পারে, যে কোনো ফল বিক্রি করতে পারে, বা যে কোনো খাদ্য বা রুটি হাবিজাবি বা যে কোনো জিনিস তারা ছোটোখাটো একটা ব্যবসা করে খাইতে পারে। কিন্তু তারা আপনাদের মতো মানুষ, তাদেরকে এভাবে টাকা দেয় বিধায় তারা কিছু করে না, তারা এইভাবেই চলে। ওদের তখন থেকে আমি একটা শিক্ষা লাভ করলাম যে আসলেই তো তাদের হাত পা কান সবই আছে, তারা তো একটা সুস্থ সবল মানুষ, তারা তো কোনো কিছু করতে করে খাইতে পারে। আমাদের মতো মানুষ টাকা দেয় বিধায় তারা কোনো কিছু করে না, তারা এভাবেই চলে, এভাবেই টাকা নিয়ে খায় ওদের। আমি যেটা মনে করছি, যেটা শিক্ষা গ্রহণ করছি, সেটা হচ্ছে যে আপনারা যে কোনো সুস্থ সবল মানুষ যে কাজ করে খেতে পারে বা করে খেতে পারে, তাদেরকে টাকা না দেওয়াটাই ভালো, টাকা না দেওয়াটাই বেটার হবে। আপনারা করবেন কি, একটা কাজ করবেন, আপনারা যাদের চোখ নেই, একটা হাত নেই বা একটা পা নেই বা কোনো চলতে পারে না বা একবারে মুমূর্ষু অবস্থায় অসুস্থ, এইগুলো মানুষকে আপনারা সাহায্য করবেন। তো এগুলো মানুষকে সাহায্য করবেন। আর আমি আগে যেটা বলেছি সেটা হচ্ছে যে এগুলো থেকে খুব সাবধান, এগুলো মানুষ আমাকে সাবধান করেছে, যেগুলো হচ্ছে যে কেউ যদি কোনো কাগজ পড়তে দেয় কখনোই পড়বেন না, কেউ যদি কোনোখানে ডাক দেয় কখনোই যাবেন না, আর কোনো গাড়িতে মোবাইল বের করে ভিডিও করা ঠিক না। এটা যে কোনো সময় ছিনতাইকারী মোবাইল কেড়ে নিয়ে নিতে পারে, রেলগাড়িতে বিশেষ করে, ট্রেনে বিশেষ করে, বা বাসেও হয়, বা রাস্তাঘাটেও হয়, আপনার মোবাইল বার করে কোনো কিছু দেখলে হঠাৎ করে কেড়ে নিয়েও যেতে পারে। অতএব এগুলো থেকে খুব সাবধান, এগুলো রাস্তাঘাটে কোনো কিছু করবেন না। আর কেউ যদি কোনো কিছু খেতে দেয় তাও খাবেন না, কারোর সাথে বেশি কথা না বলাটাই বেটার হবে, ভালো হবে। অতএব আপনারা এটাই করবেন। আর একটা কথা বলি, যেটা হচ্ছে আপনারা শহরে গেলে বিশেষ করে মাস্ক পরে যাবেন, তাহলে আপনাদের কেউ সঙ্গাইলেও আপনারা মানে বেশি একটু ক্ষতি হবে না, কোনো অজ্ঞান হবে না। অনেক অজ্ঞান পার্টি আছে, আপনাদেরকে কোনো কিছু সঙ্গাতে পারে, সঙ্গালে আপনাদের ক্ষতি হবে। অতএব মাস্ক পরে বেরাবেন, সাবধানে বেরাবেন। এবং আপনারা যদি গরিব মানুষদেরকে দান করতে হয়, এসব মানুষ থেকে দেখে দান করবেন যাদের হাত নেই পা নেই, বা যাদের কোনো একটা সমস্যা, প্রতিবন্ধী, হ্যাঁ, বা যাদের মনে করে যে মুমূর্ষু অবস্থায়। আর এমন কোনো মানুষ আছে যারা সুস্থ সবল হয়েও তারা প্রতিবন্ধী হওয়ার ভান ধরে, প্রতিবন্ধী হয়ে টাকা চায়, হাত পা ব্যাকা করে বা করে টাকা চায়, তাদেরকে থেকেও সাবধান, এদেরকেও টাকা দেবেন না। এদেরকে টাকা দিলে এরা নেক্সট টাইমে আরও লোভ পায়, এরা এভাবেই চলে। আর এদের দেখা দেখে আরও কিছু সুস্থ সবল লোক, তারাও এভাবে চলার চেষ্টা করে। ওদের আপনারা খুব সতর্কভাবে, আপনার দানের টাকাটা যদি সঠিক জায়গা যায়, এটাই আমি মনে করি, সঠিক জায়গা যদি যায়। অতএব আপনারা খুব কেয়ারফুলভাবে চলাফেরা করবেন, ভালো বা টাকা দেওয়ার
টাকা দান করতে হলে একবার সঠিক লোকটাই যদি টাকা পায়, আপনার টাকাটা পায়, এটাই হলো কথা। আর দান করা মহা উত্তম কাজ। আপনারা যত দান করবেন তত আপনাদের আয় রুজি বাড়বে এবং সম্পত্তি বা আপনার মানে তত তাড়াতাড়ি আপনার টাকা বাড়বে। ওদের দান করা উত্তম কাজ, আপনারা দান চলমান রাখবেন, এটাই আমি আশা করি। তো বিভিন্ন জায়গায় গেলে না ঠকলে বা না ধরা খেলে কোনো কিছু শিকার হয় না। যেমন আমি আজকে ধরা খাইছি, হ্যাঁ, সাধারণ 100 টাকা ধরা গেছি, 100 টাকাতে আমার কোনো কিছু মনে হয়নি। যদি 500 1000 কেড়ে নিত তা একটা আফসোস করতাম, কিন্তু 100 টাকা কেড়ে নিয়েছি, এটা থেকে আমি শিক্ষা গ্রহণ করছি। কেন আমি চাকরি করি, আমার কাছে 100 টাকা আছে, এরকম বেটার কিছু না, 100 টাকা গেলে কোনো সমস্যা নেই। তো ওদের আপনারা খুব কেয়ারফুলভাবে চলাফেরা করবেন, এভাবেই সতর্কভাবে। আপনাদেরকে সকলকে ধন্যবাদ আমার আজকে ভিডিওটি দেখার জন্য।